ভাবে শাশুড়ি মা, ননদ এবং যাকে নিয়ে দেখা করতে গেলাম, সঙ্গে অনেক মিষ্টিও কিনে নিলাম। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের দোয়া ও ভালোবাসায় আমি খুব ভালো আছি। আগের ভিডিওয় তোমরা তো দেখেছো আমি গাছ কিনতে গিয়েছিলাম, কিন্তু আমার একটু ভুলের দোষে গাছ না কিনেই আমি বাড়িতে চলে এসেছি। তাই আমার মনটা অনেক খারাপ ছিল। আর আমি একটা গাছপ্রেমী মানুষ, তোমরা সবাই জানো। হাজবেন্ডকে বলতেই হাজবেন্ড বাঁকড়া থেকে অনেকগুলো গাছ কিনে নিয়ে এসেছে। চলো আমি গাছগুলো বার করছি আর তোমাদেরকে বলছি কি কি গাছ আছে এর মধ্যে। বাড়িতে অনেক গাছ ছিল, তাই আমি আর যাইনি। ছেলে আর হাজবেন্ড গিয়েই গাছগুলো নিয়ে এসেছে। আর আমি বলেই দিয়েছিলাম কি কি গাছ লাগবে। আমার রয়েছে টমেটো গাছ, ক্যাপসিকাম গাছ, আর লাউ গাছ, আর এখানে রয়েছে গাঁদা ফুল গাছ, রয়েছে সিম গাছের দানা। আমি অনেকগুলো গাছেরই নাম বলেছিলাম, ওরা কিন্তু ভুলে গিয়েছে। সব গাছের নাম মনে রাখতে পারিনি, কারণ ওরা তো গাছ সম্বন্ধে অতটা বোঝে না। আমি বুঝি, যতটুকু এনেছি এতে আলহামদুলিল্লাহ। যাই হোক, এই গাছগুলো আজকে তো আর বসাতে পারবো না, কারণ আজকে অনেক রান্না বান্নার ঝামেলা রয়েছে। গাছগুলো আমি ওই পলিথিন থেকে বার করে রেখে দিলাম এক জায়গাতে, তারপরে রান্না করে নিব। আজকে রান্না করব ডিম। ডিম রান্না খেতে দারুণ লাগে, তবে শীতকালে আরো বেশি ভালো লাগে। আজকে ডিমটা আমার মায়ের মতো করেই রান্না করব। আর এখানে রয়েছে কিছু মাছ ভাজা করব একটু কড়া করে। এদিকে ডিমগুলো সব ভেঙে নেব, তারপরে কিভাবে রান্না করি তোমরা দেখতে থাকো। আমার ভিডিও রেগুলার দেখো তারা সবাই তো জানো আমার মা সৌদি আরবে ওমরা করতে যাবে। ওমরা করতে যাওয়ার জন্য বেশি দিন আর বাকি নেই, অল্প দিনই রয়েছে। ওমরা করতে গেলে আমাদের যে ওমরা করতে যাবে সে সবাইয়ের সঙ্গে দেখা করে আসবে, এবং আরও যারা তার আত্মীয় স্বজন রয়েছে তারা সবাই তার সঙ্গে দেখা করতে যাবে। এই নিয়মটাই রয়েছে আমাদের সকলের জন্য, যারা যারা ওমরা করতে যায় তাদের জন্য। এখানে ডিমটাকে ভেঙে একটু মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে ডিমটা রান্না করে নেব। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওর বিষয়ে কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। তোমরা যদি কেউ আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যে কথাটা তোমাদের বলছিলাম, ওই যে ওমরা করতে যাওয়ার সময় সবাইয়ের সঙ্গে দেখা করতে হয় না, এটাই আজকে আমরা যাব মায়ের সঙ্গে দেখা করতে বলতে আমি তো প্রতিদিনই যাচ্ছি। আজকে যাবে আমার শাশুড়ি মা, সেজোজা আর ছোট ননদকে নিয়ে যাব মায়ের সঙ্গে দেখা করতে। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই আমার শাশুড়ি মা, ছোট ননদ এবং সেজোজাও ওমরা করে এসেছি বা ফরজ হজও করে এসেছি। যাই হোক, আজকে রান্না বান্না করার পর আমরা দুপুরে একটু বিশ্রাম নিয়ে সন্ধেবেলা চলে যাব মায়ের সঙ্গে দেখা করতে। তোমাদেরকেও একটু সঙ্গে নিয়ে যাবে। ওখানে তেমন কোনো ভিডিও করতে পারবো না, মনে হচ্ছে যতটুকু পারবো তোমাদের কাছে শেয়ার। তো যাই হোক, আজকে ডিম রান্নাটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো। আমার মা ছোটবেলায় এইভাবে ডিম রান্না করতো, আমরা কিন্তু একদম আঙুল চেটে খেতাম। এইভাবে ডিম রান্না করলে ডিমের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। কারণ কি বলো তো বন্ধুরা, এই যে ডিমের যে আমি পাট করে ডিমটাকে করলাম না, আর যখন আমি আলুটা কষার পর এই ডিমটা আলুর মধ্যে দিয়ে দেব, তখন কিন্তু এই ডিমের ভিতরে মশলাটা ঢুকবে আর খেতে দারুণ লাগবে। তোমরা যদি
পারো এইভাবে একবার করে ডিম রান্না করে দেখবে, খেতে অনেক সুন্দর লাগবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ডিমগুলো ভাজা প্রায় হয়েই গেছে। এবারে আলুটা রান্না করার জন্য ওই একই কড়াতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তারপরে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি একটু খুশবু হওয়ার জন্য। আর এই তেলের উপরে আমি দিয়ে দেব একটা বাটা মশলা। এইখানে রয়েছে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সবগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে আমি তেলের উপরে দিয়ে দিলাম। তবে বন্ধুরা, তোমরা আদা রসুন এতে দিয়েই একসঙ্গে বাটতে পারো, আর আমার আলাদা আদা রসুন বাটা ছিল বলে আমি আর এর মধ্যে দিইনি, ওটাই দিয়ে দিলাম। আর বাড়িতে থাকা যে সকল মশলা দিয়েই আমি এখানে দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নেব। তবে এখানে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এতটাই কষাতে হবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন এই পর্যায়ে চলে আসবে, তখন আমি কেটে রাখা আলুটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে আলুটাকে মিক্স করে আবারও আলুটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা কষানোর পর একটু পানি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। চলো এখানে পানিটা দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দিই, আর আমি এখন চলে যাব ছাদে একটু ধনেপাতা তোলার জন্য। এখানে চলে এসেছি ধনেপাতা তোলার জন্য। এখানে দেখো বন্ধুরা, এই ধনেপাতাটা তোমরা দেখে মনে করবে এটা কি ধনেপাতা। হ্যাঁ, যারা জানো তারা তো বুঝতেই পারবে, আর যারা জানো না তারা জানবে না। এটাও এক ধরনের ধনেপাতা, তবে আমি এখান থেকে কিছুটা ধনেপাতা নিয়ে নিচ্ছি আমি ওই ডিমের সঙ্গে দেওয়ার জন্য। তবে এই ধনেপাতাটা নিয়ে চলে যাচ্ছি এখন। চলে এসেছে নিচে, পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে একটু একটু করে কেটে নিচ্ছি। আর এদিকে রেখে দিয়েছিলাম যে মাছগুলো, ওই মাছগুলো একটু মশলা মাখিয়ে আমি এগুলোকে ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ভেজে দেব। প্রথমে আমি মাছের গন্ধটা যাওয়ার জন্য গ্যাসের হিটটা জোরেই রাখবো, তারপরে কিছুক্ষণ পর লো টু মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, আলুটা বেশ কিছুক্ষণ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবারে ডিমগুলো একে একে আমি এই আলুর ঝোলের উপরেই দিয়ে দেব, তারপরে কিছুক্ষণ চাপা দিয়ে দেব। আর যে আলুর ঝোলটা ফুটতে থাকবে আর ডিমের ভিতরে ঝোলটা বেশ ঢুকে যাবে, আর খাওয়ার সময় অনেক টেস্টি লাগবে। দেওয়া হয়ে গেছে, এবারে একটা হাতা দিয়ে একটু এরকমভাবে চেপে দিচ্ছি, তারপরে ধনেপাতাটা উপর থেকে ছড়িয়ে ঢাকা দিয়ে দেব। আর একটু ফুটে গেলেই হয়ে যাবে আমার ডিমের রান্না। এটা হলে হয়ে যাবে আমার। ওদিকে মাছটাও হয়ে গেছে। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া কর একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যের সময় বেরিয়ে পড়েছি মায়ের সঙ্গে দেখা করতে, সেজো যা, ছোট ননদ আর শাশুড়ি মাকে নিয়ে। আর এখানে একটা মিষ্টির দোকানে আমরা দাঁড়িয়েছি মিষ্টি কেনার জন্য। তো বন্ধুরা, এই মিষ্টির দোকানে অনেক সুন্দর সুন্দর মিষ্টি আছে, আর মিষ্টিগুলো কিন্তু দেখতে যেমন দারুণ, খেতেও কিন্তু অনেক টেস্টি। এই মিষ্টির দোকানটা রয়েছে বাঁকড়াতে। দোকানটার নাম রয়েছে কমলা মিষ্টান্ন ভাণ্ডার। বন্ধুরা, এখানে তোমরা যদি মিষ্টি কিনতে আসো, অনেক সুন্দর সুন্দর যত রকমের মিষ্টি তোমাদের ইচ্ছা হবে সব রকমের মিষ্টি কিন্তু এখানে পেয়ে যাবে। আমরা এখান থেকে মিষ্টি কিনে নিলাম। এখানে মিষ্টির বাক্স করে আমাদের মিষ্টি দিয়ে দিল। আমরা চলে যাচ্ছি আমার মায়ের বাড়ি। এখন চলে এসেছি, ঢুকে পড়েছি আমার মায়ের বাড়ির এখানে গেটে। আসা মাত্রই আমার ভাবি এবং আমার ভাইজি অনেক রকমের নাস্তার আইটেম করেছে, সব কিছু আমাদের দেওয়ার জন্য আয়োজন করছে। কি কি খেলাম আর তোমাদের বললাম না, সব কিছুর নাম বলা যাবে না। এখানে খেতেও বসে গিয়েছি। এবারে আমরা উপরের ঘরগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই ঘরগুলো তোমরা মিউজিকের মাধ্যমে দেখতে থাকো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কিন্তু আমার মায়েদের ঘর এখন একটু রিপেয়ারিং চলছে, তাই একটু এলোমেলো রয়েছে।
তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।